আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, বসে আছেন, দিনের কথা বলছেন। এমন সময় মসজিদে নববীর দরজা দিয়ে একটা বৃদ্ধা মহিলা উকি মেরে সালাম দিয়ে দিল। আমার নবীজি দেখে ফেললেন মসজিদে নববীর দরজায় একজন বৃদ্ধা মহিলা দাঁড়ানো, সালাম দিয়েছে। নবীজি সালামের জবাব দিলেন। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাকে দেখা মাত্রই তিনি দাঁড়িয়ে গেলেন, সব কথা এবার বন্ধ করে দিলেন। সেখান থেকে উঠে দৌড় মারলেন, জোরে হেঁটে গেলেন, দ্রুত হেঁটে গেলেন সেই দরজায়, মসজিদে নববীর দরজায় গিয়া আস্তে করে ওই বৃদ্ধা মহিলার হাতটা ধরে মসজিদে নববীর মধ্যে উঠালেন। এবার একটা মসজিদের একটা কোণায় গিয়া আমার নবীজি নিজের শরীরের রহমতের চাদর খানা নবীজি এবার মসজিদে নববীর মেঝের উপরে বিছায়া দিলেন। সেখানে বসতে বললেন। ওই মহিলাও কেমন মহিলা, যখনই নবীজি বিছানার ওই তার চাদরখানা বিছানার মতো করে বিছায়া দিয়েছেন, ওই মহিলা সেই চাদরের উপরে বসে পড়েছে। এই সব দৃশ্য সাহাবীরা অন্য পাশ থেকে সব দেখতেছে, আর আশ্চর্য হয়ে যাচ্ছে, আহারে কি দৃশ্য দেখতেছি আমরা। রহমাতাল লিল আলামিন, আল্লাহর পরেই যার মর্যাদা, সেই রাসূল তার রহমতের চাদরখানা বিছায়া দেয়, আর তার উপরে কোথাকার কোন এক বৃদ্ধা মহিলা এসে বসে যায়। অবাক করা কথা, আশ্চর্য কথা। সাহাবীরা মনে মনে এটা ভাবতেছেন আর দেখতেছেন কি হয়। শেষ পর্যন্ত দেখি আমার নবীজি কিছু কথা বললেন, কিছু প্রয়োজনীয় কথাবার্তা সারলেন সেই বৃদ্ধা মহিলার সঙ্গে। এবার কথা যখন হয়ে গেল, আমার নবীজি কাছে যা ছিল সামর্থ্য অনুযায়ী কিছু হাদিয়া তাকে দিলেন। এরপরে আমার নবীজি তাকে তার পোটলা সহ অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। এরপরে আবার মসজিদে নববীতে ফিরে আসলেন। তখনও সাহাবায়ে কেরাম বসা। সাহাবীদের সামনে এসে আমার নবীজি এবার যখন বসলেন, সাহাবীরা সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এতক্ষণ পর্যন্ত যা দেখলাম আমাদের চোখকে তো আমরা বিশ্বাস করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, যা দেখলাম তা একটু আমাদেরকে বুঝায়া দেন। কোথাকার কোন একজন বৃদ্ধা মহিলা আপনার কাছে আসলো, আর আপনি দৌড়ে উঠে গেলেন, নিজের চাদরখানা বিছায়া দিলেন, হাত ধরে ভিতরে নিয়ে সেখানে বসায়া দিলেন, কি যেন বললেন, আবার অনেক কিছু হাদিয়া দিলেন, অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। আপনি তো রহমাতাল লিল আলামিন, আল্লাহর পরেই আপনার মর্যাদা, কিন্তু আপনি উল্টো আরো বেশি মর্যাদা দিলেন একটা বৃদ্ধা মহিলাকে। কোথাকার কোন মহিলা, কিছুই তো বুঝলাম না। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি রাসূল যখন ছোট্ট ছিলাম, আমার আব্বাকে আমি আমার দুই নয়নে দেখতে পাই নাই। ওরে সাহাবীরা রে, আমার জন্মের আগেই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বিশ্ব নবী, অথচ আমি বলতে পারি না আমার আব্বার চেহারাটা কেমন। আমার আব্বা অনেক আগেই মারা গেছে, আমার জন্ম হওয়ার আগেই। এরপরে আমার মা 6 বছর বয়স যখন আমার ছোট্ট মানুষ আমি, তখন আবার আমার মা মারা গেল। পিতা মাতা হারায় আমি এতিম হলাম। আর ছোট্ট অবস্থায় আমি আমার মায়ের দুধ খেতে পারি নাই। আমাকে ধাত্রী হিসেবে একজনের কাছে, এক ধাত্রীর কাছে আমাকে রেখেছিল, তারই দুগ্ধ পান করে আমি বড় হয়েছি। এই হলো সেই তায়েফের মহিলা। ছোট্টবেলায় আমি যার কোলে কাঁখে চড়ে বড় হয়েছি, আমি যার আদর স্নেহ পেয়েছি, যার আদর স্নেহে আমি লালিত পালিত হয়েছি, ইনি আমার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, ইনি হলেন আমার সেই দুধমা। মায়ের সম্মানে তো আল্লাহ পাক আমার উপরে আয়াত নাজিল করে দিয়েছেন। আর আমার উপরে এমন ভাবে যখন আয়াত নাজিল করলো পিতামাতার ব্যাপারে, আমার উপরে আয়াত নাজিল করলো পিতামাতার খেদমত করার ব্যাপারে, অথচ আমি রাসূল সেই পিতামাতার খেদমত করা থেকে মাহরুম হয়ে গেলাম। আমি খেদমত করতে পারলাম না। ও সাহাবীরা, তোমরা যেন খেদমত করতে ত্রুটি করো না। মা বাপ যাদের বেঁচে আছে খেদমত করো, দুনিয়ার সকল উম্মতদেরকে জানায় দিও আমি রাসূল আমার পিতামাতার খেদমত করতে পারি নাই। কারণ এই বিধান, এই হুকুম যখন
আল্লাহ পাক আমাকে জানালেন, আয়াত নাজিল করলেন, তখন তো আমার মা বাপ নাই, আমি কার খেদমত করব? সুতরাং খেদমত করো। আমার নবীজি সেদিন কেঁদে ফেলেছিলেন, অনেক কান্না করেছিলেন। আমার ভাইয়েরা, ইয়ামেন থেকে একজন হাজী সাহেব তার মাকে হজ করায় এসে মুসলমানদের মধ্যে বলা বলি করতেছে যে আমি আমার মাকে হজ করাইছি, কাঁধে করে নিয়ে আমি তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, দৌড়াদৌড়ি করেছি, এইভাবে করে হজের আহকামগুলি আমি পালন করেছি। আমার মাকে সঙ্গে সঙ্গে করে আমি তাকে কষ্ট স্বীকার করতে দেই নাই, বরং সব কাজ আমি তাকে সঙ্গে করে আমি সমাধান করে দিয়েছি। আমি আমার মায়ের হক আমি আদায় করে দিয়েছি। এমন কথা তিনি বললেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার এই কথাগুলো শুনতেছিলেন, নিজেই নিজের এই গল্পটা করতেছে, আমি আমার মাকে হজ করাইছি, মায়ের সব হক আমি আদায় করে দিয়েছি, ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। এমন কথা যখন তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ বিন ওমর বলেন, শোনো ও সাহাবী, শোনো, কিসের তুমি হজ করাইছো? তোমার মাকে কিসের অধিকার তুমি পূরণ করে দিয়েছো? তুমি তো এমন কোনো কিছুই করো নাই, যেটা হলো যতই কিছু তুমি পালন করে থাকো, তুমি তো কেবল এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ। এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব নয়। আমার ভাইরা, আর আমরা কত মনকে মন, টনকে টন দুগ্ধ পান করেছি মায়ের বুকের। কিভাবে আমরা মায়ের ঋণ শোধ করব? কিভাবে শোধ করা সম্ভব? সম্ভব নয়। বুকের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতাও যদি বানায় দেওয়া হয়, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেঠিক? এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। বুকের চামড়া দিয়া পাপোশ জুতা বানায় দিলেও তা হবে না। আমার ভাইয়েরা, এই হলো মায়ের সম্মান, মায়ের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার সামনে কিছু সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ সম্পর্কে আমাদেরকে আরো কিছু বলুন। নবীজি বলছেন, শোনো, যদি তোমরা কেউ তোমার মা বাপকে সন্তুষ্ট করা অবস্থায়, রাজি খুশি করা অবস্থায় যদি তুমি রাত কাটাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে দিবে। আর যদি শুধু রাত নয়, দিনও কাটাও, তোমার মা বাবাকে রাজি খুশি সন্তুষ্ট অবস্থায় রাত এবং দিন কাটাও, তাহলে তোমার জন্য দুইটা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, দুইটা জাহান্নামের দরজা বন্ধ করা হয়, সেই সঙ্গে দুইটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কি কথা! আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর কি কি ফজিলত আছে একটু বলেন। নবীজি বলছেন, শোনো, তোমরা যদি তোমাদের পিতা মাতার দিকে একটু মহব্বতের নজরে, নেক নজরে যদি একটু তাকাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা কবুল নফল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম
একবার যদি পিতামাতার দিকে মহব্বতের নজরে, যদি ভালোবাসার নজরে তাকাই, তাহলে একটা কবুল নফল হজের সওয়াব দেওয়া হবে। বুঝতে পারলাম। যদি আমরা বারবার তাকাই তাহলে কি হবে? রাসূল বলছেন, শোনো, আল্লাহর তো সওয়াবের ভান্ডারে, নিয়ামতের ভান্ডারে তো সওয়াবের অভাব নাই। সুতরাং শোনো, তোমরা যদি বারবার পিতামাতার দিকে রহমতের নজরে, মহব্বতের নজরে যদি তাকাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যতবার তাকাবে মহব্বতের নজরে, ততবারই তত নফল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামত! এই নিয়ামতের শুকর আমরা আদায় করতে পারলাম না। প্রিয় ভাইয়েরা, তাহলে পিতামাতা কি সন্তুষ্ট করতে পারলেই কপাল খুলে যাবে আমার ভাইয়েরা। এরপরে যদি আমরা রিজকে, খাদ্যে, সকল সম্মানে যদি আমরা, সকল মর্যাদা যদি আমরা বৃদ্ধি পেতে চাই, তাহলে মা বাপের খেদমত করা লাগবে। যদি মা বাপের খেদমত করে আমরা যদি করি, আল্লাহ রাসূল বলেছেন তোমার রিজকে, খাদ্যে, সম্মানে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ, কত বড় কথা আমার ভাইরা। এবার আমার নবীজি বলছেন, শোনো সাহাবীরা, তোমাদের যাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন বেঁচে আছে আর তাদেরকে খেদমত করে তোমার নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলে না, তার মতো হতভাগা আর কেউ নাই। কত বড় কথা! পিতামাতা যার বেঁচে আছে কিন্তু তাদের খেদমত করে জাহান্নাম হারাম করে নিতে পারল না, তার জন্য আফসোস। আমার নবীজি এমন করি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আর আমার নবীজি বলছেন, শোনো, তিনজনের দোয়া কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। একটা হলো কোনো মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে সেটা মঞ্জুর হয়ে যায়। আমার দেশে মনে হয় কোনো মাজলুম ব্যক্তি নাই, আছে নাকি? মাজলুম আগে বলেন, এই তিন শ্রেণীর একজন হলো, এক শ্রেণী হলো মাজলুম, যদি দোয়া করে আল্লাহ মঞ্জুর করে নেন। এরপরে মুসাফির যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এরপরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। কয়টা হলো বলেন? তাহলে প্রথম হলো মাজলুম। এই মাজলুম আজকে আমার দেশে অনেক আছে। যারা জুলুম করে তারা হলো জালিম, আর এই জালিমেরা মাজলুম ব্যক্তিদের উপরে এমন ভাবে জুলুম চাপায়া দেয়। আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলার জমিনে, তৌহিদি জনতার এই জমিনে আজকে তারা যা খুশি তাই করতেছে। আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করতেছে, মদের আইন পাশ করতেছে, মদের বিল পাশ করতেছে, ইসলামী বই পুস্তক বিক্রি করে দেওয়া বন্ধ করতেছে, শিক্ষা ব্যবস্থাকে থেকে ইসলামকে তুলে দিচ্ছে। কেউ কেউ বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারবে না। কেউ কেউ প্রজ্ঞাপন জারি করতেছে নারায়ে তাকবীর স্লোগানের পরিবর্তে জয় বাংলা স্লোগান বলা লাগবে। হচ্ছে কি হচ্ছে না বলেন? এসব বলা হচ্ছে, বাধ্য করা হচ্ছে। যেমন এই যে আমি ওয়াজ করতেছি, ওয়াজ করার পরে বলতে হবে আমাকে জয় বাংলা, মানে এটা বাধ্যতামূলক করা হচ্ছে। প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, মানে এটা জুমার খুতবা ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে বলতে হবে জয় বাংলা। আজকে আমি এই প্রজ্ঞাপনটা দেখলাম, একদম নোটিশ আকারে এসেছে। সরকারের বিধান, এটা না মেনে আপনি কোথায় যাবেন? সব জায়গায় আপনাকে এই কথা বলতে হবে, মানে এইভাবে উল্লেখ করে দেওয়া আছে। প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা জায়গায় আলোচনার শেষে এই স্লোগানটা, এটা হচ্ছে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে। অথচ জাতীয় স্লোগান, আমাদের স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যাদের সহ্য হয় না তারাই কেবল এমন আইন পাস করতে পারে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ওই যে দেখেছি দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে সামান্য একজন মুসলিম নারী, মুস্কান নামক নারী, যখন ভারতের উগ্রবাদী কিছু যুবক যখন তারা বলল মুসলিম কোন নারী পর্দা পড়তে পারবে না, হিজাব পড়তে পারবে না, বোরকা পড়তে পারবে না, আর তার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে যখন জয় শ্রীরাম বলে আসছিল, একা একজন মুস্কান আল্লাহু আকবার স্লোগান দেওয়ার মাধ্যমে এই সমস্ত উগ্রবাদী হিন্দু যুবকদের কলিজার মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সে আল্লাহু আকবার স্লোগান আমাদের ভিতরে আসছে না নাই?
জন্মের সময় আল্লাহু আকবার স্লোগান, মৃত্যুর সময়ও আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগান শুনলে তাদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, তাদের আমরা শত্রু হয়ে যাই। আল্লাহু আকবার স্লোগানের চাইতে বড় স্লোগান আছে নাকি? জিহাদের ময়দানে মুসলিম বাহিনীর অস্ত্র শস্ত্র তেমন ছিল না, কিন্তু তারা গোটা ময়দান আল্লাহু আকবার ধ্বনিত করেছিল, যার কারণে তাকবীরের স্লোগানে তাকবীরের ধ্বনির আওয়াজ শুনে কাফেরদের হাত থেকে তরবারি ঝনঝন করে মাটিতে পড়ে গেছে, বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আজকে যারা এমন কথা বলে, যারা এই তাকবীরের স্লোগান সহ্য করতে পারে না, তাদের অন্তরে যত জ্বালা পড়াই হোক, আমরা এই তাকবীর দিয়েই যাব। কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সর্বনাশদের বন্ধ করো দ্বার, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সর্বনাশদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর 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 আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা
এই স্লোগান কি কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে? প্রিয় ভাইরা, যতই জাতীয় স্লোগান, যতই কিছু বানানো হোক না কেন, মুসলমানদের তাকবীরের স্লোগান কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা?